শান্তা, আরে নয়ন তুমি? ভালো আছো তুমি? হ্যাঁ, তুমি কেমন আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। আচ্ছা, হঠাৎ করে চলে আসছো, একবার ফোনও দিলা না? এই তো হঠাৎ করেই চলে আসছি, এমনি সারপ্রাইজ দেওয়ার জন্য, বুঝছো? ও আচ্ছা, ঠিক আছে, তুমি চলে আসছো, আমি অনেক খুশি হয়েছি। তাই তুমি সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করো তো? হ্যাঁ, আমি ঠিক মতো খাওয়া দাওয়া করি। মা, বোন, আমি তোমাদেরকে কিছু একটা দেই, এটা আমার বউ পছন্দ করে না, তাই এভাবে দিলাম, তোমরা কিছু মনে করো না। আজকে তুমি চলে আসছো, আমি অনেক খুশি। আজকে আমি তোমার জন্য অনেক কিছু রান্না করব। আচ্ছা ঠিক আছে, নাও ব্যাগগুলো নাও। জানো নয়ন, তোমার হাতে না দুইটা ব্যাগ ছিল? আমি তো কষ্ট দেখলাম, তোমার হাতে আরো দুইটা ব্যাগ ছিল। আরে না, তুমি কি বলো, আমার কাছে ব্যাগ তো এই একটা আর এই যে এই একটা। না না, আমার মনে আছে আমি তোমার হাতে আরো দুইটা ব্যাগ দেখছি। আরে না, তুমি মনে হয় ভুল কিছু দেখছো। নাও। এই মা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আরে শান্তা শুনো, আরে মা দাঁড়ান। আরে 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 শান্তা, আরে এসব কি? এই, ছোট লোক, এসব কি? হ্যাঁ, তাই তো বলি যে ভাই, বাড়িতে আসতে না আসতে তোর দৌড়ে কেন চলে গেছিস? এই বুড়ি, তোকে কতদিন বলছি তোর মেয়েকে বিয়ে দে, বিয়ে না দিয়ে তুই বাড়িতে কেন রাখছিস? ওই, তোরা কি লোভ সামলাইতে পারিস না? ভাই আসতে না আসতে টাকা পয়সা ব্যাগ নিয়ে সব চলে যাচ্ছিস, ছোট লোক কোথাকার। আর আপনিও কোনোদিনও মানুষ হবেন না। আপনাকে কতবার বলছি আপনার মেয়েকে বিয়ে দেন, বিয়ে দেন, তারপরে কেন বাড়িতে রাখছেন? হ্যাঁ, এসব কেন করতেছেন আপনারা? এই ছোট লোকের বাচ্চা, এই ছোট লোকের বাচ্চা, তোর এতদিন ধরে তোর অত্যাচার আমি সহ্য করছি, তুই কিনা আমার চোখের সামনে তুই আমার মারে, আমার বোনকে তুই মারতেছিস। ছোট লোকের বাচ্চা, ফকিন্নির বাচ্চা, আমি ছেলে হয়ে আমি এতদিন এগুলা সহ্য করছি। আর না, আমি এতদিন পর বাড়িতে আইছি, তুই আমারই চোখের সামনে আমার এই বোন রে, আমার এই ছোট বোন রে তুই আমার চোখের সামনে মারতেছিস। তোর এত বড় সাহস দিছে কে তোরে? তোর এত সাহস দিছে কে? হ্যাঁ, আরে নয়ন, তুমি সব কি করতেছো? তুমি ওদের জন্য আমার গায়ে হাত তুলতেছো? তোর গায়ে হাত তুলতেছি মানে? আমার এই মা ছোটবেলা থেকে আমারে কত কষ্টে মানুষ করছে, আমার এই বোনডারে বিয়া পর্যন্ত দিতে পারে নাই টাকা পয়সার জন্য, আমারে কষ্ট করে লেখাপড়া শিখায় চাকরি নিছে। আর তুই কাল নাগিনি আমার মারে, আমার বোনের আমার চোখের সামনে অত্যাচার করতেছস। আমি ছেলে হয়ে কি এটা সহ্য করবো? ফকিন্নির বাচ্চা, বেরো। তুই আমার বাড়ি থেকে বেরো। ভাই শোনো না, থাক, ভাবিরা মারার দরকার নাই, যা হইছে হইছে। এই থামেন, এই ফকিন্নির বাচ্চা শোন, আমার এই জনম দুঃখিনী মা, বুঝতে পারছিস? আমার বাবা আমাদেরকে ছোট ছোট রেখে, আমাদের দুইটা ভাই বোনকে রেখে আমার বাবা মারা গেছে। আমার এই জনম দুঃখিনী মা মানুষের বাড়িতে কাজ করে, মানুষের বাড়িতে কামলা দিয়ে, মানুষের জমিতে কামলা দিয়ে আমাদেরকে এনে খাওয়াইছে, আমাকে মানুষ করছে। আমার এই মা আমার বোনের কথা চিন্তা করে নাই, আজ পর্যন্ত আমার বোনকে বিয়ে পর্যন্ত দিতে পারে নাই। আমি এই টাকাটা দিছি কেন জানিস? আমার বোনকে বিয়ে দেওয়ার জন্য। আমি খুব আশা নিয়ে দেশে আইছি, বাড়িতে আইছি যে আমার বোনকে ভালো একটা ছেলে দেখে বিয়ে দেবো। আমার মা তো আমার জন্য কম কষ্ট করে নাই। আর তুই কিনা আমার চোখের সামনে তুই আমার বোনকে মারতেছিস, আমার মাকে তুই অত্যাচার করতেছিস। আমার বিয়ের পর থেকে আমার মনে হয় নাই আমার মা একটা দিনের জন্য, আমার বোনে একটা মুহূর্তের জন্য একটু শান্তি পাইছে। তুই দিনের পর দিন তাদেরকে অত্যাচার করছিস। আর না, অনেক হয়েছে, যা বের হ। নয়ন, নয়ন, আমাকে আর মেরো না। থাক বাবা থাক, ওকে মারিস না, ও তো আমার মেয়ের মতো, আর ও তো ছোট, ও তো না বুঝে করতেই পারে, তুই ওকে ক্ষমা করে দে বাবা। ওরে বাড়ি থেকে বের করে দিব না কেন মা? তুমি ওরে মেয়ের মতো মনে করলে কি হবে? ও তোমারে মায়ের মতো মনে করে না, ও তোমারে শাশুড়ি মনে করে। ও যদি তোমারে মায়ের মতো মাই মনে করতো তাহলে আজকে এই কাজটা করতে পারতো না। ভাইয়া, ভাবির আর কিছু পাওয়ার দরকার নাই, ভাবি তো তার ভুলটা বুঝতে পারছে, তার এবারের মতো মাফ করে দাও। নয়ন, আমি তোমার কাছে হাত জোর করে বলতেছি, আমাকে ক্ষমা করে দাও। আমি যেটা করছি একদম ঠিক করি নাই মা। আমি এতদিন আপনার সাথে যা করছি, তারপরে লিমার সাথে যা করছি, একদম ঠিক করি নাই। আসলে নিজে কোনো কাজ করি না, কাম সব আপনারাই করেন, তারপর আপনাদের সাথে এরকম ব্যবহার করছি। নয়ন আজকে আমার চোখটা খুলে দিচ্ছে। নয়ন, তুমি আর আমার মাইরো না, আমাকে ক্ষমা করে দাও। শোন, আজকের পর থেকে আমি যদি কোনোদিন দেখছি আমার মাকে দিয়ে একটা কাজ তুই করাইছিস, তোরে যে আমি কি অবস্থা করবো আল্লাহ ছাড়া কেউ জানে না। মনে রাখিস, সেদিনই হবে লাস্ট দিন তোর এই বাড়িতে। মনে রাখিস, তুই মা কারে কয় দেখছিস? দেখছিস মা কারে কয়? তুই যে এতগুলা দিন, এতগুলা বছর যে তুই আমার মায়ের অত্যাচার করছিস, তারপরে তোরে বুকে জড়ায় ধরছে, দেখছিস? এটারে কয় মা। মনে রাখিস তুই। আচ্ছা, তুমি এবারের মতো আমাকে ক্ষমা করে দাও, আমি বাড়ির সব কাজ করব এখন। মনে রাখবে তো তোর? হ্যাঁ। ধর এগুলা, ধর, যা ঘরে যা। আর জীবনে যদি দেখছি আমি ছেলে বাজি থাকা অবস্থা তুই আমার চোখের সামনে আমার মায়ের কিছু বলছিস, তোর খবর আছে। যা, 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 ঘরে যা, ঘরে যা, ঘরে যা।
ভাইয়া চলো আর রাগ মা করো না। আমার তুমি মাফ করে দাও মা, আমি যাই না শুই না ভালোবাসে একটা কাল নাগিনীর বিয়া করছি মা, আমার তুমি মাফ করে দাও, আমার জন্য তুমি অনেক কষ্ট করছো, আর না আমি ছেলে বাজে থাকতে আর হইতে দিব না মা। আচ্ছা বাবা, আর ও তো ভুল বুঝতেই পারছে। চলো চল বোন। চল।